কেউ লাথি মারে, কেউ ধাক্কা দেয়, আনন্দ নেয়। মক্কার মানুষগুলো কাফেররা পরিচালনা করেছে, ঢোল পিটিয়ে দিয়েছে, ঢাক পিটিয়ে দিয়েছে। আজকে মুহাম্মদের সঙ্গীকে হত্যা করা হবে, কারণ বদরের যুদ্ধে আমাদের অনেক মানুষকে তারা হত্যা করেছে। যখন তাকে মক্কা নগরীতে নিয়ে আসা হলো, এরপরে বদ্ধভূমিতে যখন নিয়ে যাওয়া হয়, খালি ময়দান, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেরদের কাছে করুণ ভাবে বলে, ও মক্কার নেতাবাসী, তোমাদের কাছে একটা আবদার রাখি, আমাকে কি তোমরা 2 রাকাত নামাজ পড়তে দিবা? এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো ওমর, আজও সেই 2 রাকাত নামাজের কথাগুলো আমার কানের কাছে বাজতে থাকে। যখন আমার মনে পড়ে যায়, কলিজা কেঁপে ওঠে, আমি আর ঠিক থাকতে পারি না। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে, এরপর যখন তিনি নামাজ শেষ করে কাফেরদেরকে বললেন, তোমরা কি জানো, তোমরা যদি এটা মনে না করতেন, মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করছি, অনেক লম্বা করছি, এইটা ধারণা করবা, এজন্য নামাজটাকে আমি ছোট করেছি। আজকে যদি এই ধারণা তোমরা না করতে, নামাজটাকে আমি আরো বেশি লম্বা করতাম। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এরপরে কাফেররা যখন তার একটা হাত কেটে ফেলে দিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত প্রবাহিত হচ্ছে, কাফেররা তাকে বলতে শুরু করলো, ও খুবাইব, তুমি কি চাও না? তুমি কি শুধু এতটুকু বলো, তোমার এই জায়গায় যদি মুহাম্মদ থাকতো, তাহলে তোমার মধ্যে কেমন অনুভূতি হতো, তুমি এটা মেনে নিতে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, মক্কার কাফের, তুমি কি করে ভাবলাম আমি আমার সন্তানাদি নিয়ে, বিবিকে নিয়ে আর আমি ঘরে থাকবো, আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি সহ্য করব? এটা তো সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো জায়গায় আল্লাহর নবীকে নিয়ে আর কখনো কটূক্তি করা হয়, নিজেদের জীবন দিয়ে হলেও আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের কটূক্তিকারীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যে চোখ দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জতের দিকে তাকাবে, সে চোখ তুলে ফেলা হবে, যে হাতের আঙুল উঠবে, সে আঙুল আমরা কেটে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনের দিন নাস্তিকরা, তোমরা সাবধান হয়ে যাও, সামনের দিন এই কোরআনের দিন, সামনের দিন আল্লাহ রাসূলের মদিনার সনদে চলবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের